তো সংসার জীবনে আসলে মোশাররফ সবসময় একটা কথাই বলতেন যে যদি আমাদের কখনো মতের অমিল হয় তাহলে অবশ্যই আমরা যুক্তি দিয়ে বোঝাবো। বিয়ের পরপরই যখন ও ডিসিশন নিল যে ও ফুল টাইম অ্যাক্টিংটাই করতে চায়, তখন আমাদের জন্য আসলে ডিসিশন নেওয়াটা একটু টাফও ছিল। বিষয়টা হচ্ছে যে দুজনেই দুজনকে বুঝতে পারলে আর হচ্ছে বিশ্বাসটা থাকলে, আস্থাটা থাকলে, এগুলো খুবই কমন শব্দ যদিও ব্যবহার করছি, কিন্তু আসলে এটাই সত্যি। আর সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। কারণ আসলে একজন মানুষকে চিনতে জানতে একটা সময় দিতেই হয়। আপনি যদি খুব শুরুতে অস্থির হয়ে যান, কারণ দুইটা আলাদা প্রকৃতির মানুষ, দুইটা আলাদা লিঙ্গের মানুষ, অভ্যাস, ওঠা বসা, পরিবার, সব কিছুই তো আসলে অনেক বেশি আলাদা। সো সেই জায়গা থেকে খুব দ্রুত যদি আমরা অস্থির হয়ে যাই যে না আমার সাথে এটা মিলছে না, ওটা মিলছে না, এটা মিলছে না, তখন আসলে সম্পর্কগুলোকে আমরা সময় দিতে চাই না। মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে গেলে তখন আমরা পজিটিভ দিকগুলোকে হয়তো আর নোটিসই করতে চাই না। সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে সময় দেওয়াটা জরুরি। একটা সম্পর্ক আসলে স্থায়িত্ব পেতে গেলে একজন আরেকজনকে লং টাইম বসবাস একসাথে করতে হয় ধৈর্য সহকারে। তারপরে গিয়ে আমরা হয়তো আস্তে আস্তে আমার সাথের মানে ডিফারেন্সটা কি সেটার সাথে সাথে সিমিলারিটি কি, বা আসলে ওই ডিফারেন্সগুলোকে আমি কতটুকু ভালোবাসতে পারছি, সেই বিষয়গুলো খুঁজে পাওয়ার সময়টা পাওয়া। দেখতে দেখতে আপনাদের সংসার জীবনের প্রায় 21 বছর পার করে ফেললেন। এই লম্বা সময়টা যদি একটু জানতে চাই, পিছনে ফিরে তাকালে কি মনে হয়? হ্যাঁ, আসলে পথ চলা তো কখনো স্মুথ হয় না। কখনো আমরা পাহাড় পর্বত পাই, নদী নালা পাই, কখনো স্মুথ রাস্তা পাই। তো আমাদেরও সেরকমই ছিল। সব কিছুই যে আমাদের খুব বেশি মানে ফরে ছিল, বা আমরা সংসার জীবনে সব কিছুই যে আমাদের মানে আমি আমার পছন্দ মতো পেয়েছি, বা মোশাররফের একদম ওর পছন্দ মতো পেয়েছে, ব্যাপারটা তা না। তো সংসার জীবনে আসলে মোশাররফ সবসময় একটা কথাই বলতেন যে যদি আমাদের কখনো মতের অমিল হয় তাহলে অবশ্যই আমরা যুক্তি দিয়ে বোঝাবো যে শেকড় থেকে শিখরে আমি কেন এই বিষয়টা চাচ্ছি, এবং তুমি তোমার যুক্তি দিয়ে বোঝাবা যে তুমি কেন এই বিষয়টা চাচ্ছ। যার যুক্তি যত স্ট্রং হবে আমরা আরেকজন সেটা মেনে নেব। তো যে কারণেই হয়তো আমরা 21টা বছর খুব সুন্দরভাবে পার করতে পেরেছি। 2 দশকের বেশি সময় ধরে আপনি মোশাররফ ভাইকে চেনেন। সেই আগের মোশাররফ করিম আর এখনকার মোশাররফ করিমের মধ্যে কি কি পরিবর্তন এসেছে? হ্যাঁ, এটা থাকে। আসলে আমার বিয়ের পরপরই যখন ও ডিসিশন নিল যে ও ফুল টাইম অ্যাক্টিংটাই করতে চায়, তখন আমাদের জন্য আসলে ডিসিশন নেওয়াটা একটু টাফও ছিল। কারণ মানে একটা শুরুতেই তো একজন মানুষের ক্যারিয়ারটা আসলে একদম খুব স্টাবলিশ অবস্থায় থাকে না, এটা একটা স্ট্রাগলিং পর্যায়ে ছিল। তো যেটা হয়েছে যে আমাকে তখন অনেক কিছুতেই মনে হয়েছে যে না, আমাকে এখন আসলে একটু ছাড় দিয়ে চলতে হবে, ওকে সময়টা দিতে হবে, মনোযোগটা ওইদিকে দিতে হবে। আর ও বরাবরই বলতো যে আমি আসলে মানে বিভিন্ন দিকে মনোযোগ দিতে পারি না, সো সংসারটা একটু তোমাকেই সামলাতে হবে, আমি হয়তো আমার এই সাইডটা সামলাবো। তো যেটা হয়েছে যে আসলে আমাদের বিয়ের পরবর্তী 15-16 বছর, 17-18 বছর আসলে ও মনোযোগ দিয়ে অ্যাক্টিংটাই করেছে। এখন হয়তো আমি চাই যে একটু এখন ফ্যামিলিকে সময় দিক। আমার শাশুড়িরও বয়স হয়ে গেছে, আমিও আসলে সংসার জীবনে এতটা দিন পার করে ফেলেছি, অনেক মানে পারিবারিক প্রোগ্রামে ওকে আমরা পাইনি। সো ফ্যামিলির লোকজনেরও অনেক ধরনের কমপ্লেইন আছে যে ও অংশগ্রহণ করে না। দেখা গেছে সব জায়গায় হয়তো আমি একা গেছি, বা হয়তো আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার ভাসুরের ছেলে মেয়েদেরকে নিয়ে, দেবরের বউদেরকে নিয়ে আমি অ্যাটেন্ড করেছি, বাট ও অ্যাটেন্ড করতে পারেনি। এখন আসলে আমি চাই যে ও একটু সময় রাখুক। কাজ তো আসলে করতে হবে, কাজ তো করতেই হবে অবশ্যই, তার ফাঁকে ফাঁকেও একটু সময় রাখুক। তো ও এখন কিছুটা চেষ্টা করে যে আমাকে বা পরিবারকে বা পরিবারের আদার্স যারা সদস্য আছেন এদেরকে সময় দেওয়ার জন্য। তো একটা সময় তো অনেক বেশি বিজি ছিল, রাত নেই দিন নেই ওইভাবে কাজ করেছে, বাট এখন একটু শারীরিক কারণেও দরকার। কারণ পরিশ্রম করতে করতে একটা সময় তো আসলে মানুষের শরীরও সাপোর্ট করতে চায় না ওভারলোড হয়ে গেলে। তা এখন ও দিচ্ছে সময়, চেষ্টা করছে, যতটুকুই সময় পাচ্ছে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে।